Well, hi, I'm Shormila, that Scorpio girl. Well, welcome to my another podcast. Okay, wait, তুমি যদি নতুন হয়ে থাকো তো আমি বলে দিই পডকাস্ট মিনস না অন্য কোনো গেস্ট আসবে না, ডেফিনেটলি নট। অ্যান্ড আমার চ্যানেল খুব বড় নয় এখনো অবধি। অ্যান্ড হ্যাঁ, পডকাস্ট মানে এই পডকাস্টে শুধু আমি অ্যান্ড তোমরাই আমার গেস্ট। অ্যান্ড আজকের পডকাস্টে যে টপিক সেটা হচ্ছে তুমি যদি ওয়েট করছো টু ফিল লাইক ইট, মানে তুমি যদি ওয়েট করছো যে যখন, বাংলায় যদি বলি তো যখন ইচ্ছা করবে আমি তখন করব। তো তোমাকে বলে দিই, এটা সত্যি কথা। অ্যান্ড ওটা খুব, হিন্দিতে বলে না কারওয়াও হবে, যেটা কিনা সেটা কখনো হবে না। মানে তুমি যদি এরম হয়ে থাকো প্রতিটা মুহূর্তে প্রতিটা টাইম যে আমার ওরম লাগছে না বা আমার ইচ্ছা করছে না, যখন ইচ্ছা করবে তখন, তো সেটা কোনোদিনও হবে না। সো আমার আজকের পডকাস্টের টপিক হচ্ছে এটাই যে ইফ ইউ আর ওয়েটিং টু ফিল লাইক ইট, ইফ ইউ আর ওয়েটিং your what's say your fear, your uh, overthinking or your doubts to go away, that's not happening. So just stand up and move with your doubt, move with your uh, fear, move with your overthinking. Just move, because when you move with them, সেই সবের পাওয়ার তোমার উপর থাকে না। আর তুমি সব সময় দেখবে, তুমি সব সময় ওই জিনিসটা যেটা তুমি বলতে যে ও ইচ্ছা করবে যখন তখন করব, ওটাও কেটে গেছে। এটা সবার হয়। এবার তুমি এরকমও মানুষদের দেখবে যারা খুব পাঞ্চুয়াল, তুমি এরকমও দেখবে যারা প্রোক্যাস্টিনেট কম করে। এরম না যে তারা কখনো প্রোক্যাস্টিনেট করেনি, এরমও না যে তারা এরম ফিল করে না যে আর ইচ্ছা করছে না। এরমও দিন থাকে যখন একদম ইচ্ছা করে না, মানে একদমই ইচ্ছা করে না। ওগুলো আলাদা জিনিস, ওগুলো আলাদা, তখন ঠিক আছে। বাট তুমি যদি এটা ডেলি করো, ধরো তুমি জিম জয়েন করবে ভাবছো, আর তুমি ভেবেই যাচ্ছ চলো জিম ছাড়লাম, জিম জয়েনই করতে হবে এরকম কোনো ব্যাপার না। এক্সারসাইজ তুমি ঘরেও করতে পারো, আর তুমি যদি করতে চাও তুমি করবে ঘরে। সেই আমাকে অনেকে বলে, আমি নিজে তারিফ করবো না, করছি না, আমাকে এরকম অনেকে বলে যে আমাকে দেখে মনে হয় যে আমি খুব জিমন্যাস্টিক আর আমি জিম করি। অ্যান্ড হয়তো তোমাদেরও, আমি এটা খুব শুনি ডেইলি, অলমোস্ট অনেকেই বলে। বাট না, আমি জিমে যাই না এখনো অবধি, বাট আমি প্ল্যান করছি জিম জয়েন করবো। বিকজ টু বি অনেস্ট, যে ফিটনেসটা আমি চাই, যেটা আমি চাই, ওটার জন্য আমার জিমের দরকার, ওটার জন্য আমার ওয়েট লিফটিং এর দরকার। আর ঘরে আমার ওয়েট লিফটিং নেই, বাট আমি কোনো এক্সকিউজ খুঁজিনি। যতক্ষণ না আমি জিম জয়েন করিনি, স্টিল নাও আই ডু এক্সারসাইজ অ্যাট মাই হোম। আমি নিজের ঘরে এক্সারসাইজ করি। কখনো সপ্তাহে এরমও গেছে আমি 7 দিন করেছি, বাট মোস্টলি এরকম হয় যে আমি সপ্তাহে 4 দিন থেকে 5 দিন করছি। আর ওই 4-5 দিনের মধ্যে এরকমও দিন পড়ে যায় যখন আমার ইচ্ছা করে না, বাট আই মেক শিওর কি আমি অ্যাটলিস্ট স্ট্রেচ করে নিই। সো তুমি যদি ওয়েট করে থাকো না এনিথিং, যে কোনো কিছুর জন্য, যে যখন ইচ্ছা করবে তখন করবো, ওয়েন আই উইল ফিল লাইক ইট আই উইল ডু ইট, সেটা কখনোই হবে না। ইফ ইউ আর সামওয়ান লুকিং ফর মোটিভেশন, হোয়াট ইজ মোটিভেশন অ্যাকচুয়ালি? তোমার জন্য মোটিভেশন কি আমাকে প্লিজ কমেন্টে বলো। তুমি জানো মোটিভেশন কি অ্যাকচুয়ালি? সি আমি দেখেছি অনেকে ইয়ার্কির ছলে উড়িয়ে দেয় যে হ্যাঁ করবো হ্যাঁ করবো, এরকম আমারই চেনা জানা অনেকে আছে, আমার ফ্যামিলির মধ্যে আছে, আমার ফ্রেন্ডসের মধ্যে আছে। আমি জানি ওরা অতটা সিরিয়াসলি নেয় না, অ্যান্ড ঠিক আছে নেয় না, ইটস ফাইন, নেয় না। মানে তুমি বলতে পারো, তুমি তাকে বোঝাতে পারো, বাট অবভিয়াসলি জোরটা তুমি শুধু নিজের সঙ্গে করতে পারো, অন্য কারোর সঙ্গে নয়। বাট আমি চাইছি কি, প্লিজ, একটাই লাইফ, ঠিক আছে, একটাই জীবন,
এই যে হেলথ, এটা ইম্পর্টেন্ট। তোমাকে স্ট্রিক্ট হতেই হবে না, তোমাকে স্ট্রিক্টলি কিছু ফলো করতে হবে না। স্ট্রিক্টলি ব্যালেন্স ইজ এভরিথিং। ব্যালেন্স করো। ফাস্ট ফুড খেতে চাও, খাও না, বাট নট ডেইলি। এক্সারসাইজ করতে একদম ইচ্ছা করে না, যদি ইচ্ছেই করতো তাহলে বলে না সবাই করতো। এবার তুমি ভাবছো হয়তো যারা জিম করে, আমি একটা সত্যি কথা বলছি, যারা জিমে যায়, যারা জিম করে বা যারা খুব অ্যাক্টিভলি এক্সারসাইজ করে, ডেলি করে, তোমার কি মনে হয় যে তাদের খুব ইচ্ছা করে? করে না, সিরিয়াসলি করেন না। ইভেন যাদের এটাই প্রফেশন, ফিটনেস, দের আর ডেজ যারা ওভার থিঙ্ক, তারাও কাটিয়ে দেয় যে ইয়ার আজকে আমি যাব কি, থাক না আজকে জিমটা। তারাও 2-3 ঘন্টা ভেবে ভেবে কাটিয়ে দেয়। সামটাইমস দে এন্ড আপ কি না ঠিক আছে করেই নি, সামটাইমস দে এন্ড আপ না থাক আজকের দিনটা ছাড়। সো এটা সবার সাথে হয়। সো আমি টোটালি বলবো, তুমি এটা বোকামি করছো তুমি যদি এটা মনে করো ইয়ার আমার তো ইচ্ছাই করে না। আরে ইচ্ছে কারোরই করে না, সিরিয়াসলি ইচ্ছে কারোর করে না। ইট ইজ আ লাইফস্টাইল, ইট ইজ আ রুটিন। অ্যান্ড তুমি জানো আমরা মানুষ, আমরা যেটা ইউজ টু হই, যেরকম ল্যাদ খাওয়াও একটা ইউজ টু, সেরকমই তুমি যখন নিজেকে একটা রুটিনে ঠেলে দেবে না, সেটাও তুমি ইউজ টু হয়ে যাবে। তুমি করে দেখো না, একটা সপ্তাহ 2 সপ্তাহ করে দেখো, যে তুমি একদিন করবে না কন্টিনিউস করবে, না না করি না করি। আমরা এরকমই। তো তুমি যদি ভাবছো যে না এখন আমার মনে হচ্ছে না, এখন এই মুহূর্তে যেটা তোমার হাতে, এই মুহূর্তে যেটুকু তুমি করতে পারবে সেটা করো না। যেটুকু তুমি করতে পারবে। তুমি যদি ভাবছো ইয়ার জিম না গেলে এক্সারসাইজ করে কি লাভ, খুব বাজে কথা, এটা খুব বোকামি, এটা প্লিজ করো না। তুমি যদি তুমি যদি এরম একজন হয়ে থাকো যে ওয়েট করছো টু ফিল লাইক ইট, প্লিজ ডোন্ট। কোনোদিনও ওই দিনটা আসবে না যে ইউ গোয়িং টু ফিল লাইক ইট। ওই দিনটা আসবে কখন, যখন তুমি অ্যাকচুয়ালি করবে, করা শুরু করবে, when you don't feel like it, one day at a time. You don't feel like it but you do it anyway. You don't feel like it but you show up anyway. You don't feel like it but you doing it যেটা তুমি procrastinate করছো, and then just like that তুমি দেখবে you actually feeling like it. It is very normal. It is very normal. কারণ দেখো এটা 2025, রাইট? অ্যান্ড সারপ্রাইজিংলি এটা হচ্ছে জুলাই, রাইট? অ্যান্ড জাস্ট দেখতে দেখতে অগস্ট, অ্যান্ড দেন সেপ্টেম্বর, অ্যান্ড দেন দুর্গা পূজা, অ্যান্ড দেন কালী পুজো, অ্যান্ড দেন ক্রিসমাস, অ্যান্ড দেন বাই বাই 2025, অ্যান্ড দেন দ্য নেক্সট ইয়ার। ইয়া ইটস ফান। আমরা হোয়াটসঅ্যাপে, আমরা ফেসবুকে শেয়ার করি কি জাস্ট লাইক দ্যাট অ্যানাদার ইয়ার আমরা ওয়েস্ট করে ফেলেছি। মজা ঠিক আছে, মজা পোস্টে ঠিক আছে, বাট নিজের লাইফকে, নিজের টাইমকে মজা বানিও না প্লিজ। আই এম সেইং দিস বিকজ ইউ জাস্ট ডোন্ট নো যে আমরা কতক্ষণ এই পৃথিবীতে আছি। তো যখন আছো, ল্যাদ খেয়ে তো কাটিয়ে নিয়েছো না, প্রোক্যাস্টিনেট করে তো কাটিয়ে নিয়েছো, কাটিয়ে দেখে নিয়েছো কিরম কি ফিল হয়। নাও পুশ ইয়ার সেলফ, নাও করো। করো when you don't feel like it. Just tell yourself, I'm never going to feel like it if I don't show up now. So just go and do it, whatever is it, whatever it is. See, sometimes বাইরে মানে ধরো দেখবে কিছু ভালো লাগছে না, এটা আমারও সাথে হয়। সি আমি খুব হোমসিক পার্সন, ঠিক আছে, বাট আমি দেখেছি বাইরে গেলে, যেদিনই আমি বেরোই মাইন্ড খুব ফ্রেশ লাগে আমার। বাট ইয়া আমি খুব বেয়ারলি ফিল করি কি বাইরে যাই বা একটু বাইরে গিয়ে আড্ডা মারি, উইচ ইজ ভেরি গুড ফর মাইন্ড অ্যাকচুয়ালি। তো আমি এটা বুঝে গেছি যে আমার জেনারেলি সবসময় ওই মুডটা করবে না। ওর জন্য আমি তখন ওই মুহূর্তে তো ভাবি না, যাবো ঠিক আছে, আমি বেরিয়ে যাই। যেই বেরিয়ে যাই দেন খুব ভালো লাগে। তো সেটা যেটাই হোক না কেন, যে তুমি ভাবছো না ইচ্ছা করছে না, তোমার বন্ধুরা বলছে চলো মুভি দেখে আসি, তোমার ইচ্ছা করছে না ওয়াকে যেতে, তোমার ইচ্ছা করছে না উঠে এক্সারসাইজ করতে,
তোমার ইচ্ছা করছে না, যেটাই তুমি প্রোক্রাস্টিনেট করছো সেটা করতে, ওকে, দেন তুমি কি করবে এক্স্যাক্টলি? শুয়ে থাকবে, বসে থাকবে, স্ক্রল করবে দিনের পর দিন দিনের পর দিন, অ্যান্ড দেন হোয়াট? একদিন বিরক্ত হয়ে করবে, আর নয় করবে না। যদি বিরক্ত হয়ে করা শুরু করে দাও, লাভ তোমারই। আর তারপরেও যদি না করো, তার মানে ওই জিনিসটা তোমার উপর পুরো কন্ট্রোল নিয়ে নিয়েছে। সো নিজের কন্ট্রোল নিজের উপর নাও, টেক ইয়োর কন্ট্রোল ব্যাক অ্যান্ড শো আপ। ডোন্ট ওয়েট টু ফিল লাইক ইট। আমি নিজের একটা কথা শেয়ার করছি। যেরকম আমি এখন অনেক দিন আমি চাইছি খুব একটু তাড়াতাড়ি উঠি, যেটা কিনা কিছুতেই হয়ে উঠছে না। আর আমি জানি, এটা আমি সবসময় বলি নিজেকে, ডেলি বলছি নিজেকে যে না, ট্রাই করবো তাড়াতাড়ি শুয়ে পড়ার। অ্যান্ড বিকজ ঘুমটাও কমপ্লিট হোক, এটা ইম্পর্টেন্ট। বাট যখন সকালবেলায় ঘুমের চোখটা থাকে না, হয়ে ওঠে না কিছুতে। বাট ওখানে একটাই মুহূর্ত, যখনই চোখ খুলছে তখনই বেডে থেকো না। এটা একটা মেল রবিন ওর এটা একটা ট্রিক, যে 5 থেকে 1 কাউন্ট করো অ্যান্ড দেন জাস্ট গেট আপ। কিছু ভেবোই না বেডে বসে বা বেডে শুয়ে, বিকজ মাইন্ড রিজন খুঁজে পাবে। বাট আমার এরকম অনেক সময় হয়ে যায়, বা বেশিরভাগই হচ্ছে, যেটা কিনা আমি ঠিক ওই টাইমে মানে এটা হয়ে যায়, আমাদের বডি অ্যাডাপ্ট করে নেয় যে আমি যেহেতু একটু লেটে উঠছি, তো আমার ওই টাইমেই চোখ খুলছে, আর আমার ওই টাইমে মনে হচ্ছে আমার ঘুম কমপ্লিট হচ্ছে। বাট হোয়াট আই ডু ইজ, এর জন্য আমি এটা খুঁজে নিয়েছি যে যেটাই আমার কাজ আছে ওর পরে আমি করব, আর আমি ঘড়ি দেখে কাজ করব না। আজকে আমার এই কাজ, আমি ট্রাই করি সেই কাজগুলোকে যতটা পারার সেই দিন করে নেওয়া। ইটস অ্যাবাউট ব্যালেন্স। এটাই আমি বলছি, ইউ ডোন্ট হ্যাভ টু পুশ ইউর সেলফ টু হার্ড। ছোট থেকে শুরু করো। দের ওয়াজ আ টাইম, মানে যখন আমি স্কুলে অ্যান্ড কলেজে, আমি টাইমের কথা বলছি, আমি খুব তাড়াতাড়ি উঠে পড়তাম। তো আমি জানি, আমি ট্রাই করছি, অ্যান্ড আমি আবার ওই রুটিনে ফিরে আসবো। বাট হোয়াট আম ডুইং ইজ, আমি লেটে উঠলেও দেন আমার যে কাজগুলো, আই মেক শিওর আমি এক্সারসাইজ করি। সামটাইমস এরকম হয় যে হয়ে ওঠে না, বাট আই মেক শিওর অ্যাটলিস্ট 15 মিনিটস আমি করি। এরমভাবেই তো চেঞ্জ, এরমভাবেই চেঞ্জেসগুলো আসে। সো ডোন্ট ওয়েট টু ফিল লাইক ইট, জাস্ট শো আপ। কারণ তুমি একা নয়, তুমি একা নয়, আমরা সবাই কাইন্ড অফ এরম ফিল করি, অ্যান্ড মোস্টলি এরমই ফিল করি। সো জাস্ট ডু ইট। অ্যান্ড দের ইজ আ ট্রিক, আমি যেটা শেয়ার করছি, নিজেকে না ওই মুহূর্তে ভাবার টাইম দিও না এটাই কাল, এটাই কাল। বিকজ তুমি যখনই ভাবার টাইম দেবে না, আমাদের মাইন্ড হাজারটা রিজন খুঁজে পাবে না করার, আজকে না করার, আবার কালকে বা অন্যদিন। ডোন্ট, জাস্ট গেট আপ অ্যান্ড স্টার্ট ডুইং ইট, অ্যান্ড ইউ উইল সি ওই জিনিসটা কেটে গেছে। দিস ইজ দি অনলি ওয়ে। কি করবো ইয়ার, চোখের সামনে দিয়ে লাইফ টাইম কেটে যাচ্ছে। সো জাস্ট ওয়েক আপ অ্যান্ড শো আপ। আই জাস্ট হোপ কাউকে ভিডিওটা হেল্প করেছে, and I will see you in my next podcast. I love you guys, and I see you